হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সাকসেস বাই শোভা ব্লগে আপনাকে স্বাগত জানাই। সকাল সকাল ছাদে চলে এসেছি। তো একটু দেখতেই পাচ্ছেন ছাদে এতটা মেঘ, বললাম না প্রায় কয়েকদিন ধরে আমাদের এখানে প্রচণ্ড বাতাস বৃষ্টি সব কিছু মিলিয়ে একদম একাকার। আর দেখুন এটাকে কী ফুল বলে আপনারা আমাকে জানাবেন। আর এই যে আপনাদের আমি দেখাচ্ছি কতটা বাতাস হচ্ছে ছাদে। আর এখানে আমার গাছের একটা ফুল গাছের এত বড় লতা হয়েছে, এটা কি গাছ জানি না, কিন্তু ছোট ছোট ফুলগুলো দেখতেও না খুব ভালো লাগে। তো সকাল থেকে আমার সকালে সব কাজ শেষ করে নাস্তা করে এই তো বানাতে চলে এসেছি ছেলের টিফিন। সে স্কুলে যাবে, সে বললো সে আলু ভাজা নিয়ে যাবে। আমরা গ্রামের মানুষ ভাই, আমরা এটাকে আলু ভাজাই, বাঙালিভাবে আমরা এটাকে আলু ভাজাই বলবো। এখানে হয়তো বা ঢাকা শহরের মানুষ বলতে পারে ফ্রেঞ্চ ফ্রাই বা অন্য কিছু, আমি ঠিক শিওর সেটা জানি না, কিন্তু আমি এটাকে পুরো আলু ভাজাই বলবো। চলুন এটাকে ঝটপট মাখিয়ে নিই। মাখিয়ে না নিলে আবার এটার ভিতরে কোনো লবণ টবণ কিছুই ঢুকবে না। প্রথমত আমরা এটাতে একটু লবণ দিব, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপরটা মচমচে অনেক থাকবে। 5 মিনিটের মতো মাখিয়ে রাখতে পারেন তাহলে খুবই ভালো হয়, কিন্তু এটাতে খুব তাড়াতাড়ি পানি ছেড়ে দেয়। তাই বলে সব মশলা দিয়ে আপনি মাখিয়ে রাখতে যাবেন না। প্রথমত কিছুটা লবণ দিয়ে মাখিয়ে রাখতে হবে। কিছুক্ষণ পর দেখবেন আলু থেকে বেশ কিছু পানি ছেড়েছে। তো এই পানিটা ফেলে দিয়ে তারপর আপনি সব ধরনের মশলা দিয়ে মেখে নিলেই হয়ে যাবে। চলুন তাড়াতাড়ি কড়াতে তেলটা দিয়ে দিই, এটা আস্তে আস্তে গরম হতে থাকুক। ওপাশে আমার কিছু মাছ আছে যেগুলোকে আমার কাটতে হবে। এটা যতটা পারেন একটু আঁচ মানে কমিয়ে ভাজবেন, তাহলে দেখতে যেমনটা সুন্দর হবে খেতেও ততটাই মজা হবে। পারলে একটু ঢাকা দিয়ে দিয়ে হালকা আঁচে ভেজে নেবেন, তাহলে পুরোটাই সুন্দর মতো সিদ্ধও হয়ে যাবে এবং খুব মচমচে হবে। যাক, তার টিফিনটা হয়ে গেছে, তাড়াতাড়ি তাকে টিফিনটা দিয়ে স্কুলে পাঠিয়ে দিই, না হয় একটু দেরি হয়ে গেলে আর স্কুলে ঢুকতে দিবে না। তাই খুব তাড়াহুড়োর মধ্যে করছি। দেখুন আলু ভাজাটা কত সুন্দর হয়েছে না? চলুন তাকে তাড়াতাড়ি টিফিনটা দিয়ে দিই। কোথায় আছে না আমরা মেয়ে, আমরা সব পারি। আমরা যেমন পাঙ্গাস মাছকে রান্না করলে 5 স্টার রেস্টুরেন্টের মতো এত মজাদার হবে যে কেউ বুঝতেও পারবে না যে সেটা পাঙ্গাস মাছ। আচ্ছা বলুন তো এগুলো কি মাছ? আসলে এই মাছগুলোর নাম আমিও শিওর জানি না, কিন্তু মাছগুলো না অনেক সস্তা, মানে এতটা কমে বিক্রি হয়। এটা নাকি সমুদ্রের মাছ। তো এটার একটা পেটটা একটু খারাপ ছিল দেখে কেটে ফেলেছিলাম, কিন্তু এই মাছগুলো বললো যে ছোট চাদা মাছ। আসলে আমি জানি না এটা কি মাছ, কিন্তু খেতে না ভীষণ মজা। এগুলো যেহেতু সমুদ্রের মাছ তাই অবশ্যই আপনাকে একটু লবণ আর কিছুটা লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রাখতে হবে। না হলে যেহেতু সমুদ্রের মাছের কিছুটা গন্ধ থাকে, যেটা আমরা অনেকেই খেতে পারি না। আমরা যেহেতু গ্রামের মানুষ তাই আমরা এই সমুদ্রের মাছগুলো বেশ অনেকেই খেতে পারি না, যার কারণে একটু লবণ আর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখলে এটার একটা স্ট্রং ফ্লেভার থাকে, যেটা কিনা নষ্ট হয়ে যায়। আপনার যতটুকু পারবেন একটু আধা ঘন্টা আগে মেখে রাখলেই হয়ে যাবে। আর এখানে কিছু ছিল টুনা মাছ, যেটাও কিনা আমি সব একসাথেই রান্না করব, কিন্তু না খেতে না অসম্ভব মজা হয়েছিল। আপনি যদি পারেন এটাতে একটু টক দইয়ের সাথে অল্প সামান্য চিনি দিয়ে যদি এটাকে রান্না করতে পারেন, দেখবেন অসম্ভব রকমের মানে মজা হয়। কিন্তু এটাকে একটু কড়া করে ভাজে নিতে হবে। তাহলে এটা আস্তে আস্তে ভাজা হতে থাকুক। আমি এখানে সকল ধরনের মশলা দিয়ে কষিয়ে নিই। আদা রসুন বাটা থেকে শুরু করে হলুদ মরিচ পেঁয়াজ যা যা লাগে, আপনি যদি পেঁয়াজটা বেটে দিতে পারেন তাহলে এই জিনিসটা খুব ভালো হয়। আর সাথে একটু গুঁড়ো দুধ দিবেন আর কিছুটা টক দই যদি নাও থাকে সমস্যা নেই, আপনি গুঁড়ো দুধে একটু লেবুর রস মিশিয়ে দিলেই আপনার টক দই হয়ে যাবে। তো এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আর অসম্ভব সুন্দর হয়। আপনি অল্প একটু পানি দিয়ে এটাকে কষিয়ে নিয়ে অল্প কিছুটা পানি দিয়ে এটাকে আপনি ধীরে আঁচে রেখে দিলেই আপনার বেশ তরকারি রান্না হয়ে যাবে। এটাকে আর কিছু করতে হবে না। আর লাস্টে আপনি উপর দিয়ে একটু জিরার গুঁড়ো দিতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।